হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছ, কিন্তু তোমরা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপের জন্য বিশ্বস্ত কোনো অ্যাপ এবং ওয়েবসাইট খুঁজে পাচ্ছ না? তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই, কারণ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ অ্যাপ, এবং এটা বিশ্বস্ত 100%। এই অ্যাপস থেকে তোমরা ফ্রি ফায়ার ডায়মন্ড, উইকলি, মান্থলি মেম্বারশিপ এবং ইউনিপিন ভাউচার, ইভো অ্যাক্সেস সব পারচেস করতে পারবা। এই অ্যাপস থেকে তোমরা কিভাবে ডায়মন্ড কিনবে সব এই ভিডিওতে দেখিয়ে দিব। তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরাও পারবে এই অ্যাপসটি ডাউনলোড করতে এবং এই অ্যাপস থেকে অনেক কম দামে ডায়মন্ড কিনতে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকো। নতুন কোনো ভিডিও পেতে বেল আইকনটি তোমরা বাজিয়ে দাও, এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। গাইস, তোমরা কি করে অ্যাপসটি ডাউনলোড করবে আমাদের সেটা দেখিয়ে দিব এই ভিডিওতে। তাহলে তোমরা এই যে তোমাদের ফোনে যদি টেলিগ্রাম ইনস্টল না থাকে, এবং যদি থাকে তাহলে নামানোর কোনো দরকার নেই, আর যদি থাকে তাহলে নামানোর কোনো দরকার নেই, আর যদি না থাকে তাহলে তোমরা এই টেলিগ্রামটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবা। তো তোমরা কী করে প্লে স্টোর থেকে টেলিগ্রাম ইনস্টল করবা সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। এই প্লে স্টোরে আমরা কিন্তু যে আমাদের ফোনে থাকা প্লে স্টোরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে যে নিচে থাকা সার্চ অপশনে একটা ক্লিক করে দিব। সার্চ অপশনে ক্লিক করার পরে যে টেলিগ্রাম লিখে সার্চ দিয়ে দেব। টেলিগ্রাম লিখে দিলাম, তারপর যেখান থেকে আমরা যে টেলিগ্রামে ক্লিক করে দিলাম। এই যে ক্লিক করার পর এই যে এখানে আমাদের কিন্তু ওপেন আছে, তার জন্য আমাদের কিন্তু ওপেন লেখা আসছে। যদি ওপেন না থাকতো তাহলে ইনস্টল লেখাতে আসতো। কারণ তোমাদের দেখিয়ে দিই ইনস্টল কীভাবে লেখা আসতো। আচ্ছা, আমরা কিন্তু এই যে ইনস্টল লেখা আসতো এরকম, আমাদের ওপেন আছে দেখে আমাদের ওপেন লেখা আসছে। তো আমরা এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে যে আমাদের টেলিগ্রামে চলে যাব। এখন এই যে টেলিগ্রামে গিয়ে টেলিগ্রামে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে আমাদের টেলিগ্রামে ঢুকে পড়লাম। ঢোকার পর তোমাদের কিন্তু এই যে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে কিন্তু একটা দেখতে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। এই ক্লিক করার পর এখানে আমাদের এই যে অ্যাকাউন্টের নাম্বারটা লিখে দিব। এই যে নাম্বার লিখে দিলাম। নাম্বার লেখার পর কিন্তু আমাদের যে আসলো না নো রেজাল্ট, এখানে কিন্তু আমরা আসবে না। এই কারণ নাম্বার লিখলে আসবে না, কারণ এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট আছে কিন্তু আসছে না। এটা একটা সমস্যা, ঠিক করতে হবে। তবে তোমাদের আমাদের চ্যানেলটা যে নাম লিখলেও আসবে না। তোমরা ভিডিওর এই যে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টস বক্সে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের, সেখান থেকে তোমরা চ্যানেলের মধ্যে জয়েন হবা সেই লিঙ্ক থেকে। তো তোমরা আমাদের লিঙ্কটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তোমরা এই যে আমাদের কিন্তু চ্যানেলটি এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছ, চ্যানেলে যে ASST টপ আপ সেন্টার, এখানে কিন্তু আমি যে বেস্ট এপিকে এই যে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু প্রোফাইল পিক চেঞ্জ হতে পারে, তোমরা এটা চিনে নিও। আমরা কিন্তু প্রোফাইল পিক চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ এই প্রোফাইল পিকটা অনেকদিন ধরে চলছে। তো আমরা এই যে এখানে কিন্তু এই যে আমাদের ক্লিক করার পরে যে ASST টপ আপ সেন্টার ইনস্টল দেওয়ার পর যে কিন্তু ওই যে একটা সমস্যা আসলো আমাদের, এই যে মোর ডিটেলস, তারপরে যে ইনস্টল এনিওয়ে এখানে ক্লিক করার পর এই যে ইনস্টল এনিওয়ে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু অ্যাপসটি ডাউনলোড হয়নি, অ্যাপ নট ইনস্টলেড। এটা কিন্তু সবারই অনেক সময় আসে। তো আমরা এখানে কী করব, ব্যাক এসে তারপরে যে প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর যে প্রোফাইলে যাবো, এই যে তোমাদের ফোনে প্রোফাইলে মানে প্রোফাইলে যাওয়ার পর তারপরে যে প্লে প্রোটেক্ট অপশানে যাব। দেখে দিচ্ছি যে প্লে প্রোটেক্টে যাওয়ার পর এই যে সেটিংয়ে যাব। উপরে দেখতে পাচ্ছি সেটিং, এই সেটিংয়ে একটি ক্লিক করে দিব। সেটিং ক্লিক করার পর এই যে তোমাদের দেখায় যে স্ক্যান অ্যাপস উইথ কি যেন আসলো, প্লে প্রোটেক্ট, এখানে কিন্তু ক্লিক করে দেবো। তারপর এই যে দেওয়ার পর এই যে অফ হয়ে যাবে। এভাবে কিন্তু অফ করে নিবা তোমরা, যেভাবে আমরা দেখিয়ে দিলাম।
দেওয়ার পরে যে এবার কিন্তু ইনস্টল করলে এই যে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। তারা হয়েছে দেখাচ্ছে যে একটু লোড নিতেছে আমাদের, কিন্তু একটু লোড নিচ্ছে, এই যে হয়ে গেছে আমাদের। এখন ওপেন করে নিব, যে বেকার সব পরে যে ওপেন হয়ে গেছে আমাদের, লোড হচ্ছে একটু। এই যে আমাদের কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তারপর যে অ্যাপসে আমরা ঢুকে পড়বো। আমাদের অ্যাপসে একটু লোড হয়ে যায়, মাত্র নামাইলাম তো সেটার জন্য। কিন্তু অ্যাপসে যে ঢুকে পড়লাম, আমাদের কিন্তু অ্যাপসে যে অ্যাকাউন্ট একটা আছে আগে থেকে, তো সেটার জন্য আমরা কী করবো, অ্যাকাউন্টটি লগ আউট করবো। অ্যাকাউন্টে ঢুকে তারপর আমরা কিন্তু অ্যাকাউন্টটি যে লগ আউট করে নিচ্ছি। আমরা কী করবো, অ্যাকাউন্টে লগ আউট করবো। এই যে এগুলো যদি লেখা আসে তাহলে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ এগুলো মাঝে মধ্যে একটু সমস্যা হয়, সেটার জন্য তোমরা ঘাবড়াবে না। এটা আবার যা চলে যাবে, কিন্তু এটা সমস্যা না কোনো। এটা শুধু একটা লেখা আসে, HTML এর কোনো একটা লেখা আসে কোডিং, সেটা তোমাদের সমস্যা নাই কোনো। তারপরে যে আমি লগ আউট করে নিলাম। লগ আউট করার পর আবার ঢুকে তারপরে যেখান থেকে কিন্তু আমরা সাইন ইন করবো, সাইন ইন যে অ্যালাউ করে দিয়ে তারপরে যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু এই যে আমরা এই যে সাইন ইন, এই যে রেজিস্টার অপশানে ঢুকে ওই তারও একটু ব্যাক আসতে হচ্ছে আমাদের। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা। এই যে রেজিস্টার অপশানে একটা ক্লিক করে দেবা। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর ইউজার নেম, ফোন, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এইগুলো দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করবা। আর যদি এগুলো এত প্যারাশানির মধ্যে না যেতে চাও তাহলে গুগল উইথ প্লে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে যে তোমাদের ফোনে সকল ইমেল চলে আসবে। তারপরে যে কোনো একটা ইমেল সিলেক্ট করে নিবা। সিলেক্ট করার পর তোমরা কিন্তু এই যে ওকেতে দিবা। দেওয়ার পর ওকেতে দিবা। ওকেতে দেওয়ার পরে যে এখানে কিন্তু এটা ডিলিট করে, তারপর যে ওকেতে দেওয়ার পর আমাদের কিন্তু এই যে অ্যাকাউন্টটি হয়ে গেছে। তখন অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে যে আমাদের অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর অ্যাড মানি অপশন দেখতে পাচ্ছ, অ্যাড মানিতে একটা ক্লিক করে দিবা। অ্যাড মানিতে দেওয়ার পর এই যে ম্যানুয়াল পেমেন্ট অটো পেমেন্ট, সেটা থেকে আমরা ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করে কত টাকা অ্যাড মানি করবে সেটা সিলেক্ট করবে। আমরা কিন্তু 100 টাকা অ্যাড মানি করবো। আমরা অ্যাড মানি 100 টাকা সিলেক্ট করে তারপরে যে আমাদের কিন্তু এখান থেকে বিকাশ, নগদ, উপায়, রকেট, তোমরা যেই অপারেটর থেকে টাকা অ্যাড মানি করবে সেটা অপারেটর সিলেক্ট করে নেবে। আমরা কিন্তু এই যে বিকাশ সিলেক্ট করে নিলাম। আমরা কিন্তু এই যে বিকাশ সিলেক্ট করে নেওয়ার পরে যে আমাদের কিন্তু পেমেন্ট নাম্বারটা দিয়ে দেবো, যেই নাম্বার থেকে টাকা পাঠাবো। তারপরে যে আমাদের তোমাদের দেখানোর জন্য কিন্তু আমাদের একটা উল্টা পাল্টা টাঙ্গি আইডি দিব। তোমরা যেই টাকা পাঠানোর পর যেই টাঙ্গি আইডি আসবে সেটা দিবে। আমরা তো উল্টা পাল্টা দিয়ে যে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে যে পেন্ডিং, আমাদের অর্ডারটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, পেন্ডিং। তারপরে যে কিছুক্ষণের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পর ব্যাক আসবো। আমরা ব্যাক আসতেছি, আমরা কিন্তু আবার ব্যাক আসবো। আমরা ব্যাক আসলাম। ব্যাক আসার পর এখানে কিন্তু অনেক অপশন পেয়ে যাবে তোমরা। যে ব্যাক আসার পর অনেক অপশন পেয়ে যাবে, তোমরা যেটা দরকার সেটা সিলেক্ট করে নিবে। তো আমরা কিন্তু এখানে ওই যে ফ্রি ফায়ার আইডি কোড দরকার, সিলেক্ট করে নিব আইডি কোড। তারপর যে আমাদের যে ফ্রি ফায়ার আইডি কোড সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে 25 ডায়মন্ড সিলেক্ট করে নেব। 25 ডায়মন্ড টপ আপ করবো আমরা। ধরো একটু আমরা আবার ব্যাক আসতেছি। ব্যাক আসা তোমাদের দেখাইতেছি। সমস্যা হইতেছে, দাঁড়াও। হ্যাঁ, এখন দেখো 25 ডায়মন্ড সিলেক্ট করে নিবা। 25 ডায়মন্ড সিলেক্ট করার পরে যে এখানে কিন্তু তোমাদের গেমের ইউআইডিটা দিয়ে দিবা। ইউআইডিটা দেওয়ার পর এই যে আমরা কিন্তু আমাদের গেমের ইউআইডিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর নিচে আসার পর এই যে এখানে কিন্তু ইনস্ট্যান্ট পে এবং ম্যানুয়াল পে দুইটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দিবা।
যে কোনো একটাতে ক্লিক করলেই হবে না। তোমরা যদি এই যে ইনস্ট্যান্ট পে মানে তোমরা যদি ডাইরেক্ট যদি ডায়মন্ড সিলেক্ট করে যদি টপ আপ করে নিতে চাও ডাইরেক্ট টাকা পাঠিয়ে, তাহলে তোমরা ইনস্ট্যান্ট পে সিলেক্ট করবে। আর তোমরা যদি ওয়ালেটে টাকা থাকে তাহলে ওয়ালেট পে সিলেক্ট করে এই যে দিবে। তারপর এই যে কনফার্ম অর্ডার দেওয়ার পর কনফার্ম হয়ে গেল আমাদের অর্ডারটিও। দেখুন তো এই যে 25 ডায়মন্ডের অর্ডারটি আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি অনেক লং হয়ে গেছে। তো তোমাদের ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।